সিরিয়ার রাজধানী দামেস্কের পাশের নগর হিমস। এই নগরে যাকেই গভর্নর করা হোক না কেন, নাগরিকের অভিযোগের অন্ত থাকে না। কিছুদিনের মধ্যেই খলিফার কাছে তারা আবেদন জানায়, এই লোকের চেয়ে ভালো একজন গভর্নর নিয়োগ দিন। বিরক্ত খলিফা হজরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ত্যক্ত বিরক্ত হয়ে একজন যোগ্য গভর্নর খুঁজতে শুরু করলেন। কে আছে এমন ব্যক্তি যার বিরুদ্ধে কোনো অভিযোগই নেই? উমাইর ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নিয়োগ পেলেন হিমস নগরের গভর্নর পদে। তখন তিনি শাম দেশে নিয়োজিত ছিলেন জিহাদের সেনাপতি হিসেবে। তিনি ছিলেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্নেহধন্য একজন সাহাবী। আদেশ পেয়ে ছুটলেন নতুন কর্মস্থলে। 1 বছর পর। এর মধ্যে হিমস থেকে কোনো অভিযোগ এলো না। গভর্নর কোনো চিঠি লিখলেন না খলিফাকে, আবার কোনো রাজস্বও এলো না। আশ্চর্যান্বিত খলিফা জরুরি পত্র দিয়ে ডেকে পাঠালেন গভর্নর উমাইর ইবনে সাদকে। পত্র পাওয়া মাত্রই তৈরি হয়ে গেলেন উমাইর ইবনে সাদ। নিত্য ব্যবহারের ব্যাগে অজু করার পাত্র আর খাবারের প্লেট ঢুকিয়ে হাঁটা শুরু করলেন মদিনার দিকে। ইতোমধ্যে চুল দাড়ি বড় হয়ে গেল মদিনায় পৌঁছাতে গিয়ে। অবিরাম পথ চলায় ক্লান্ত শ্রান্ত এই বিধ্বস্ত গভর্নরকে দেখে খলিফা তাকে বসতে দিয়ে জানতে চাইলেন, এই অবস্থা কেন তোমার সাদ? সাদ উত্তরে বললেন, কই, আমার তো কিছুই হয়নি, আমি বেশ আছি, বরং সাথে নিয়ে এসেছি আমার গোটা দুনিয়া। খলিফা উত্তর শুনে বললেন, কি আছে তোমার গোটা দুনিয়ায়? জবাবে সাদ বললেন, আমার ব্যাগে আছে পানি আর অজুর পাত্র, গোসলের বালতি, খাবার প্লেট আর পানির মশক। এটাই আমার দুনিয়া। এই কটা দ্রব্য ছাড়া আর কিছুই প্রয়োজন আছে বলে আমি অত্যন্ত মনে করি না। তখন খলিফা জিজ্ঞেস করলেন, তুমি কি হেঁটে এসেছ? সাদ বললেন, জি আমিরুল মুমিনিন। খলিফা আবার প্রশ্ন করলেন, প্রশাসনের পক্ষ থেকে তোমাকে কি ঘোড়া দেওয়া হয়নি? সাদ বললেন, বর্তমান প্রশাসনের পক্ষ থেকে দেওয়া হয়নি, আর আমিও চাইনি। খলিফা বললেন, বাইতুল মালে রাজস্ব পাঠাওনি কেন? সাদ বললেন, যারা বিভিন্ন এলাকা থেকে কর নিয়ে আসতো তাদের সাথে কথা বলে সেই অঞ্চলের অভাব অভিযোগ অতি দারিদ্র্যের তালিকা করে সেখানেই তাদের সাহায্য ও অঞ্চলসমূহের উন্নয়নের জন্য সেগুলো খরচ করেছি। রাজধানীতে পাঠানোর মতো অবশিষ্ট থাকলে আমি নিশ্চয়ই পাঠিয়ে দিতাম। স্থানীয় পর্যায়ে রাজস্বের যথাযথ ব্যবহারের নতুন পদ্ধতি জেনে খলিফা ভীষণ খুশি হলেন এবং তাকে পুনরায় শপথ নিয়ে যোগ দিতে বললেন। কিন্তু উমাইর ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বিনয়ের সাথে গভর্নর পদ ফিরিয়ে দিয়ে মদিনার উপকণ্ঠে নিজের পরিবারের সাথে বসবাস করতে চাইলেন। খলিফা সেই আবেদন মঞ্জুর করলেন। খলিফা উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুদিন পর উমাইর ইবনে সাদের প্রকৃত অবস্থা যাচাই করার জন্য রাষ্ট্রের একজন বিশ্বস্ত গোয়েন্দা হারেসকে পাঠালেন। 100 দিনারের একটি থলি দিয়ে বললেন, যদি তার আর্থিক অবস্থা সত্যিই শোচনীয় হয় তবে নিজের পরিচয় জানিয়ে আমার সালাম দিয়ে এই থলিটি তাকে উপহার দিয়ে এসো। খলিফার গোয়েন্দা স্থানীয় লোকজনের সাহায্যে একদিন পৌঁছে গেলেন উমাইর ইবনে সাদের দরজায়। পরিচয় গোপন করে মুসাফির হয়ে তার আতিথ্য প্রার্থনা করলেন। উমাইর ইবনে সাদ ছদ্মবেশী গোয়েন্দাকে সাদরে বরণ করলেন আর 3 দিন 3 রাত খেতে দিলেন শুধুমাত্র একটি পাতলা জবের রুটি। চতুর্থ দিন একজন প্রতিবেশী সেই গোয়েন্দা হারিসকে নিজের বাড়িতে আতিথ্য গ্রহণ করার অনুরোধ করলেন। হারেস কৌতূহলের বশে জানতে চাইলে তিনি বললেন, আপনার উপস্থিতিতে উমাইর ইবনে সাদ ভীষণ বিপদে পড়ে গেছেন। আপনাকে আপ্যায়ন করতে গিয়ে তিনি সস্ত্রীক গত 3 দিন শুধু পানি খেয়ে আছেন, তা না হলে তারা প্রতি রাতে একটি পাতলা জবের রুটি ভাগ করে খেতেন। গোয়েন্দা হারেস অবশেষে নিজের পরিচয় জানিয়ে খলিফা উমরের পক্ষ থেকে সালামসহ সেই থলি তার হাতে তুলে দিলেন। উমাইর ইবনে সাদ বিনয়ের সাথে সেই উপহার ফিরিয়ে দিতে চাইলেন। সব শুনে ভেতর থেকে ওনার স্ত্রী বললেন, উপহার ফিরিয়ে দেবেন না, বরং এই অঞ্চলে যারা দরিদ্র আছে তাদের মাঝে ভাগ করে দিন। স্বামী স্ত্রী দুইজন চোখ এক করলেন না সেই অর্থ বিতরণ করে শেষ না করা পর্যন্ত। গোয়েন্দা হারেস খলিফার কাছে এসে তুলে ধরলেন সেই অভিজ্ঞতা। খলিফা আবার ডেকে পাঠালেন উমাইর ইবনে সাদকে। তিনিও কাল বিলম্ব না করে ছুটলেন খলিফার দরবারে। খলিফা তাকে কাছে বসিয়ে জানতে চাইলেন, আমার পাঠানো দিনারগুলো দিয়ে তুমি কি করেছ? সাদ বললেন, মুদ্রাগুলো যখন আমাকে দিয়ে দিয়েছেন তখন আর জেনে কি হবে? খলিফা বললেন, আমি অনুরোধ করছি, বলো কি করেছ? সাদ বললেন, নিজের জন্য সঞ্চয় করে রেখেছি, যেদিন সন্তান সম্পদ কোনো কিছুই কাজে আসবে না। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতে কাঁদতে বললেন, আমি ঘোষণা দিচ্ছি, তুমি সেই সকল মহান ব্যক্তিদের অন্তর্গত যারা নিজেরা অভাবী হওয়া সত্ত্বেও অন্যদের নিজের উপর প্রাধান্য দিয়েছে। তিনি উমাইর ইবনে সাদকে খাবার এবং একজোড়া পোশাক উপহার দিলেন। উমাইর ইবনে সাদ খাবার ফিরিয়ে দিলেন তার প্রয়োজন নেই জানিয়ে, তবে একটি পোশাক তিনি গ্রহণ করলেন এই বলে, আমার স্ত্রীর জন্য নিচ্ছি, কারণ তার পোশাক ছিঁড়ে প্রায় বিবস্ত্র।
কিন্তু এ কোন ভোগবিলাসের জীবনে বসবাস করছি আমরা?